আমার বাড়ি ঝালকাঠির নলছিটি। আমি বরিশালে এসে খুব গর্ববোধ করছি এবং ভালো লাগছে। আমার নিজের শহর বরিশাল, এখানে আমি পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট। আমি 83 সালে বরিশাল থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি, এখান থেকে চলে গিয়েছি। খুব ভালো লাগছে এটা আজকে এমন একটা অনুষ্ঠান যেখানে আসছি, নিজেকে খুব ভালো লাগছে যে বই মেলা উদ্বোধন এবং এখানে অনেকগুলো স্টল দেখলাম। আমি রিয়েলি মনে করি যে এটা একটা বড় প্রোগ্রাম হচ্ছে বরিশালে এবং এখানে মানুষ উপকৃত হয়। আপনার বইটা আপনার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বলে গেছেন যে বইয়ের মধ্যে যে আনন্দ পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না। আপনি যদি চিন্তা করেন যে নজরুল আমাদের জাতীয় কবি, তিনি বলেছেন যে অন্ধকারে যে আলো জ্বালাতে সাহায্য করে সে একমাত্র বই। আমাদের শীর্ষেন্দুর আমি বই পড়েছি যে বই হলো সেই সঙ্গী যা কখনো পথ হারায় না। এভাবেই বই পড়ার গুরুত্ব তুলে ধরে 8 দিনব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল হামিদ জমাদ্দার। বরিশাল বিভাগের 6 জেলা ছাড়াও ঢাকা থেকে আগত নামিদামি প্রকাশনী সংস্থা নিয়ে প্রায় 77টি স্টল তৈরি হয়েছে এই বইমেলায়। আনুষ্ঠানিকভাবে 4 নভেম্বর বুধবার বিকাল 4টায় এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসারের সভাপতিত্বে মঞ্চে চলেছিল আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। আলোচনায় অংশ নেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ছাড়াও বরিশালের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তবে মঞ্চে কোনো লেখক বা সাহিত্যিকের উপস্থিতি দেখা যায়নি। পরবর্তীতে নতুন গঠিত কবিতা পরিষদের ও বরিশালের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। সবার থেকে আলাদা লাগছে। আমরা এটা 3 নম্বর মেলা, কিন্তু গত দুটো মেলায় আমার এই সৌভাগ্য হয়নি যে এলাকার কবি সাহিত্যিক বা যারা সাংস্কৃতিক সেবী, আমি তাদেরকে খুঁজেছি বা কল্পনা করেছি যে তাদের সাথে আমার এরকম একটা হৃদ্যতামূলক একটা আলাপ হবে বা দেখা হবে। কারণ আমি সবসময় চাচ্ছিলাম যে ঢাকায় কেন্দ্র না রেখে আমরা কিভাবে ছড়িয়ে যেতে পারি, কিভাবে আমরা বাইরের সবার সাথে কানেকশন, যোগাযোগ তৈরি করতে পারি। তো আমার সৌভাগ্য যে আমি এতদিন ধরে লেখালেখি করছি, আমার সে সুযোগ ঘটেনি। কিন্তু জাতীয় গ্রন্থকেন্দ্র যেহেতু এখন আমার প্রতিষ্ঠান, আমি ওখানে আছি, তার সুবাদে আমার এই সৌভাগ্য হলো যে আপনাদের সাথে এখানে এসে দেখা করার এবং আপনাদের এই আন্তরিকতা, এটা ভোলার নয়। এত সুন্দর পরিবেশ, সবার থেকে এখানে ঢুকেই আগের সবকিছু স্মৃতি চলে গেছে, এখানকারটাই মনে থাকবে। বরিশাল বিভাগীয় এই বইমেলার মূল মঞ্চে তখনও বক্তব্য রাখছিলেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। আজকের এই বইমেলার বিজয়ের মাসের প্রথমে আমরা এখানে জয়েন করেছি। আমি জয়েন করেছি প্রায় সেপ্টেম্বর পর থেকে কোনো ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কোনো কাজে কিন্তু হচ্ছে না। তো প্রথমেই এই ধরনের একটা মেলা আমাদের এই বরিশাল বিভাগের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি মনা, অতিথি পরায়ণ মানুষ, তার একটা সুযোগ পেয়েছে। আমি মনে করি এই সুযোগটা করে দিয়েছেন আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি আমাদের মাননীয় বিভাগের কমিশনার যে কত এই মেলার বিষয়ে, এই আয়োজনের বিষয়ে যে কত আন্তরিক ছিলেন, তার প্রমাণ হচ্ছে মেলাটার যখন শুরু হয় তখন স্যার নিজেই আমাকে সাথে নিয়ে এখানে এসছেন। আমাদের আহ্বায়ক স্যার আছেন সোহরাব হোসেন স্যার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই মেলাটা কিভাবে সুন্দর করা যায় বরিশাল বিভাগে প্রথম যেহেতু মেলা শুরু হয়েছে এই জুলাই আগস্টের পরে, এটাকে আরো সুন্দর করার জন্য স্যারা নিজেরাই এই মাঠে এসছেন এবং এই সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভাগীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। বরিশাল অঞ্চলের প্রতিষ্ঠিত কোনো কবি সাহিত্যিককে এই মেলা প্রাঙ্গণে দেখা না গেলেও নতুনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমি একজন লেখক, বই পড়তে এসেছি, বই কিনতে এসেছি। আমার বই কিভাবে পাঠকরা দেখে বা পড়ে কিনা সেই বিষয়ে। আপনার কি বই বের হয়েছে? ছন্দ ছড়ায় আমার দেশ নামে একটি ছড়ার বই। কোন প্রকাশনীতে পাওয়া যাবে? রাতুল প্রকাশনী। এখানে ঘুরে দেখলেন? না, আজকে এই তো উদ্বোধন শুরু হচ্ছে, একটু পরে দেখবো আর কি। ঢোকার সময় কিছু দু একটা দেখলাম আর কি। কতগুলো বই প্রকাশনী আসছে মনে হচ্ছে?
এবং সকল স্টলে দেখা যাচ্ছে যে প্রকাশনীরা আসছে, আর দর্শক পাঠকও বেশ ভালো আজকে, আশা করা যায় ভালো হবে। ধন্যবাদ। বইমেলা ঘুরে দেখে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে অনেকদিন পরে বরিশালে প্রাণের সঞ্চার হয়েছে, প্রচুর লোক সমাগম হয়েছে এবং আমাদের যে আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি আমরা এই বইমেলা। যেটা গতবার খুব আলোচনা হয়েছিল, গতবার আমাদের বইমেলা নিয়ে খুব আলোচনা হয়েছে, আমি গতবারও ছিলাম, এইবারও হচ্ছে আমরা একইভাবে সাড়া পাচ্ছি এবং মানে বইয়ের ডাকে যে মানুষ ছুটে আসে তারই প্রমাণ হচ্ছে এই বরিশালের বিভাগীয় বইমেলা। এবং অনেকদিন পরে বরিশালের এই প্রাণকেন্দ্রই আমি বলবো, যেটা বেলস পার্কে এই ধরনের মেলার আয়োজন হচ্ছে। বরিশালের মানুষের জন্য এই ধরনের আয়োজন, এই ধরনের মেলা, এই আয়োজনগুলো বারবার হওয়া উচিত, বছরের বিভিন্ন সময় বিভিন্ন আলোকে। স্থানীয় কবি সাহিত্যিকদের সাথে পৃথক মতবিনিময় সভায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম দাবি করেন, আগামী থেকে এই বইমেলা হবে দলমত নির্বিশেষে সকল লেখক ও সৃজনশীল সাহিত্যিকদের জন্যে। 11ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই বইমেলা। তবে শুক্র ও শনিবার চলবে দিনব্যাপী, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। বরিশাল বিভাগীয় বইমেলার মাঠ থেকে আরিফ আহমেদ। দৈনিক আজকের বাংলা .net